দোষী সাব্যস্ত রাজীব ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আগে নিউজ 18 বাংলায়। শিশু নির্যাতনে দোষীর ফাঁসি। বটতলায় 7 মাসের শিশুকে যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত রাজীব ঘোষ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু। গত বছরের নভেম্বরে যৌন হেনস্থার ঘটনা আর শিশু নির্যাতনে দোষীর ফাঁসি। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, বিরলতম ঘটনা এমনটা আদালতের অবজারভেশন এবং বিচার ভবনের পক্সো আদালতের যে সাজা ঘোষণা, তাতে রাজীব ঘোষ গোবরা তাকে ফাঁসির সাজা শোনালো আদালত। আমি জানিয়ে রাখবো, পক্সো 6 নম্বর ধারাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এবং এই মুহূর্তে আদালতের যে অবজারভেশন স্পষ্ট করে দিয়েছেন যে ধরনের ঘটনা বা 7 মাসের শিশুর উপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে নিষ্ঠুরভাবে বা নির্মমভাবে, সেই 7 মাসের নাবালিকা এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই জায়গা থেকে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু প্রয়োজন এই মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছিল রাজীব ঘোষ গোবরাকে। তাকে ফাঁসির সাজা শোনালো বিচার ভবনের বিশেষ পক্সো আদালত। জানিয়ে রাখবো যে আজকেও আদালতে যখন সাজা ঘোষণার আগে শুনানি আজকে রাজ্য সরকারের বিশেষ আইনজীবী বিকাশ চট্টোপাধ্যায় তিনিও আদালতের সামনে তিনি ফাঁসির সাজা তিনি আবেদন করেছিলেন। এবং একই সঙ্গে বিরলতম এবং যেভাবে শিশু কন্যার ওপরে নির্যাতন চালানো করা হয় এবং যে সমস্ত তথ্য প্রমাণ করেছিল, সেই জায়গা থেকে আদালত মনে করছে যে সেই জায়গা থেকে গোবরাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে আদালতের তরফে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, 7 মাসের শিশুর উপর নৃশংস অত্যাচার বটতলায় এবং সেই ঘটনায় দোষীর ফাঁসির সাজা। মামলা শুরুর 40 দিনে ফাঁসির সাজা। কলকাতার বটতলায় ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে 7 মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল। এই অভিযোগে যুবককে আগেই দোষী সাব্যস্ত করেছিল ব্যাংকশাল কোর্ট এবং শাস্তির ঘোষণা করা হলো আজ। গত 30শে নভেম্বর বটতলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাতবাসী এক দম্পতি এবং তারপর কয়েক ঘন্টা পরেই ওই ফুটপাত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গত 4 ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার 26 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছিল তদন্তকারীরা এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়। তারপর আজ তার ফাঁসির সাজা। অভিযুক্তের নাম রাজীব ঘোষ। লালবাজার সূত্রে যা খবর, এই যুবকের বয়স 34। তার বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার। নিগৃহীত শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হাসপাতালে চিকিৎসাধীন। তার যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন ছিল, এমনটাই প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া যায়। অজস্র সিসিটিভি ফুটেজ দেখে তারপর চিহ্নিত করা হয় দোষীকে। ঝাড়গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত করার পর আজ তার ফাঁসির সাজা। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 7 মাসের নির্যাতিত ওই শিশু রাজীব ঘোষ। তার ফাঁসির সাজা ঘোষণা। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অমিত, সাম্প্রতিক অতীতে যে কটা আমরা দেখেছিলাম যৌন নির্যাতন ধর্ষণের ঘটনা, তার মধ্যে মাটিগাড়া, তার মধ্যে কুলতলি মানে জয়নগর, এছাড়া আমরা আরো বেশ কয়েকটা ঘটনা, ফরাক্কার ঘটনা, কি করে ভুলতে পারি সেই ঘটনা, প্রত্যেকটা ঘটনায় আমরা দেখেছিলাম দোষীর ফাঁসির সাজা। 65 সাবসেকশন 2 আর সেকশন 6 এই দুটোর মধ্যে যেহেতু পক্সো অ্যাক্টে সেকশন 42 তে প্রভিশন আছে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়ার, ওই জন্য 65 সাবসেকশন 2 তে না দিয়ে সেকশন 6 পক্সো অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাংড। কি পর্যবেক্ষণ করলেন আদালত? সকালে আমাদের স্টেটের তরফে আমি হিয়ারিং করেছিলাম, আপনারা জানেন, এবং ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো ছিল যে ওর বৃদ্ধা মা আছে এবং ওর বয়স কম ইত্যাদি। ওই পয়েন্টগুলো কাটল করার জন্য আমরা অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি। যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দ্য কেস, যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো ক্যালকাটা পুলিশের এই মামলাটা, এবং বেঙ্গল জুডিশিয়ারি একটা ইতিহাসের পার্ট হলো। এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনো পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি, কারণ এখানে মেয়েটি বেঁচে গেছিল বা এখন অব্দি বেঁচে আছে। এই কোশ্চেনটা
এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটির মার্ডার হয়নি, তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি? কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল। প্রেয়ারগুলো হলো যে যেহেতু 65 সাবসেকশন 2-তে এবং সেকশন 6-এ মার্ডারের প্রভিশন, এই ডেথসের প্রভিশন আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে। সো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কি অবস্থায় ফিরবে? সকালবেলার হিয়ারিং এর সময় এই কথাটা আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল অ্যাগনি ক্যারি করতে হবে। প্রসিকিউশনের তরফে, আমাদের তরফে একটা গ্রেট হার্ডেল ছিল যে এই ধরনের কেসের কোনো ইকুইভ্যালেন্ট কেস স্টাডিজ আমরা খুঁজে পাইনি। আদালত কি এটা আদালত এটাকে বিরল থেকে বিরলতম মনে করি এটা ডেথ সেন্টেন্স দিয়ে, কারণ ডেথ সেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয়, এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল, যেটা আমরা করেছি। এবং লার্নেড কোর্ট আমার সাবমিশন বা আমাদের স্টেটের সাবমিশনটা মেনে নিয়েছেন, এবং আলটিমেটলি লার্নেড কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে লার্নেড কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান, এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে এবং এই ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন, এবং 10 লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপরে। যে সেকশনের জন্য দেওয়া হলো সেটা যে আরেকবার সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, সেকশন 65 সাবসেকশন 2-তেও ডেথ সেন্টেন্স ছিল, কিন্তু যেহেতু 42 অফ দ্য পক্সো অ্যাক্টে বলা আছে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা যেটা ম্যাক্সিমাম, এই জন্য সেকশন 6 পক্সো অ্যাক্টের সাজা দেওয়া হলো। আর 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে বলা হয়েছে, তারা এবারে সেই ব্যবস্থাটা করবে। অ্যাকিউজ পার্সন অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার অনারেবল কোর্ট জাজমেন্ট, এবং সেইটা সামনে রেখে তাকেও লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স হাইকোর্টের কনফার্মেশনের পরই এক্সিকিউশন হয়।